বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে ক্ষমতায় ছিল সেই দল বর্তমানে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আইনগত নিষিদ্ধ। সুতরাং তাদের রাজনীতি আর এই বাংলাদেশে ভবিষ্যতে কখনো হবে বলে এটা আমার মনে হয় না। জুলাই গণঅভ্যুত্থান অবশ্যই আমাদেরকে মনে করিয়ে দেয় যে বাংলাদেশের দীর্ঘ ১.৫ দশক যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার ছিল কখনো যেন ওই দিকে বাংলাদেশ ধাবিত না হয়। বর্তমান বাংলাদেশের আশা করি যে পথে আছে এভাবে আমরা থাকলে বাংলাদেশ ভবিষ্যতে একটা গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ আমরা সরকার ইতিহাসের দায় থেকে আমরা মুক্তি পেতে চাই। যে এই যে আমাদের উপরে দায়িত্বটা যে জঘন্য একটা হত্যাকাণ্ড ঘটলো, একটা বর্বরচিত অধ্যায় ছিল বাংলাদেশে, সেটার সাথে যারা জড়িত তাদের বিচার করা, সেই বিচারের প্রক্রিয়া চলছে। আরও যারা অভিযুক্ত এক্সটেন্ডেড ওয়েতে তাদের বিষয়ে তথ্য নিয়ে আইনগত প্রক্রিয়া তাদের বিচার নিশ্চিত করা হবে এবং পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক দেশের সভ্য দেশগুলোতেও কিন্তু এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের ফলে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। এটা নজির আছে। বাংলাদেশে বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যে রাজনৈতিক দলটি জনগণের ভোট ছাড়া বিদেশি শক্তির উপরে নির্ভর করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে ক্ষমতায় ছিল, সেই দল রাজনৈতিকভাবে বর্তমানে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আইনগত নিষিদ্ধ। সুতরাং তাদের রাজনীতি আর এই বাংলাদেশে ভবিষ্যতে কখনো হবে বলে এটা আমার মনে হয় না। সেক্ষেত্রে আমাদের একটা আহ্বান হচ্ছে যে আমরা দেশকে রাজনৈতিকভাবে স্থিতিশীল করতে চাই, এগিয়ে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে যারা আছেন তারা বিদেশে থাকা কোনো দুর্বৃত্তদের কিংবা তাদের প্ররোচনায় পড়ে দেশে একটা নৈরাজ্য তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে নিজেদের বিপদ ডেকে আনা বুদ্ধিমানের কাজ হবে না। বরঞ্চ তারা যারা দেশে আছে দেশের কাজ করুক, চাকরি করুক, ব্যবসা বাণিজ্য করুক, রাজনীতি করতে চাইলে অনেক দল আছে, সেই সমস্ত দল করুক, নতুন দল খুলতে পারে কেউ। কিন্তু আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করার অনুমতি পাবে বলে আমার মনে হয় না।